ادخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين صدق الله العظيم আল্লাহ তাআলা অত্র আয়াতে বলতেছে, তোমরা কি মনে করে নিয়েছো আমি তোমাদেরকে পরীক্ষা না নিয়ে জান্নাত দিয়ে দেব? আসলে আমরা তো ভাবি যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। কি কথা ঠিক কিনা? শুধু নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? এখানে বলছে জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা রাস্তায় বলছে যে, অথচ এখানে আল্লাহ দেখেনি তোমাদের মধ্যে কে তার পথে জিহাদ করে, যুদ্ধ করে বা যুদ্ধ করতে প্রস্তুত গ্রহণ করেছে, এবং কে তার জন্য সবরকারী। আজকে বলেন এই আয়াতের প্রেক্ষিতে আমাদের ছাত্র আন্দোলনের যারা মাঠে ময়দানে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মির সম্মুখে নিজেদের বুকটাকে পেতে দিয়ে জীবনটাকে উৎসর্গ করে দিয়ে জালিম সরকারকে উৎখাত করলো, তাদের এই পরীক্ষা দিতে হয়েছে না হয়নি? কথা বলেন, তাদের পরীক্ষা দিতে হয়েছে। এখন যারা এই ময়দানে যে যুদ্ধ করতে যে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে, গুলির সামনে নিজের বুকটাকে পেতে দিয়েছে, বন্দুকের সামনে ওরা যখন শহীদ হয়েছে, ওই শহীদ যখন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, তখন ওরা শহীদ হিসেবে কিয়ামতের দিন উঠবেন। আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন ওই দিনকে। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা দেশের জন্য যুদ্ধ করেছে, জালিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই জন্য এ সম্পর্কে এখন যদি আমরা মনে করি যে অনেক সময় আফসোস করি না যে অনেক গাড়ি, বাড়ি আর নারী, এই তিনটে জিনিসের মানুষের সবচেয়ে প্রিয় লোভ থাকে, ভালোবাসা, মনে মহব্বতের জিনিস থাকে। তো আমি এর একটা মিসাল আবার একটা দিতে চাচ্ছি। একটা যুবতী মেয়ে নদীর ধারে একটা কলসি কাকে করে নিয়ে ও গেছে নদী থেকে পানি আনতে। কথা বলবো না, আমরা গুরুত্ব সহকারে শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আরেকটা হাদিসে বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে আমরা যারা দিন শিখতে আসছি, দিন গ্রহণ করতে আসছি, দিনের কথাবার্তা শুনতে আসছি, এইটুকু শুনে যদি আল্লাহ না করুক দ্বিতীয় বক্তার ওয়াজ শোনা পর্যন্ত হায়াত শেষ হয়ে গেছে, শুনতে আর পারিনি। এখন আপনার আমার যদি নিয়ত থাকে বা মনে করি যে আমি এইটুকু আমল করব, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি আমি জান্নাতি হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমলের নিয়তে না বসি, আর যদি শোনার নিয়তে বসি, আমল করব না, আসছি বক্তার চেহারা দেখব, বক্তার কণ্ঠ দেখব, আর ওয়াজ কত আকারে টেবিল বাড়িয়ে ওয়াজ করতে পারে, আর কিভাবে বক্তব্য করে বা দেশ সম্পর্কে বলে, এইগুলো শুনে যাব, আমল করব না। তাহলে ধরে নেন আপনার আমার আমল নামায় 4 আনার পয়সারও সওয়াব লাভ হবে না, লেখা হবে না। কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এখানে আমরা যারা মা বোনেরা আছেন পিছনে, তারা তো চুপ করে থাকবোই, আর সামনে যারা ভাই ও বাবাজিরা বসে আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমি হচ্ছে চৌকিদার, আমি হচ্ছে কি চৌকিদার, কিন্তু এই কথাটা কার? জোরে বলেন। আপনাদের গলায় তো মনে হচ্ছে জোর নেই নাকি? হ্যাঁ, এই কথাটা আল্লাহ তাআলার। আর যে হাদিস পড়েছি দুইটা, এই হাদিস হচ্ছে আল্লাহ রাসূলের বাণী। কথা কেন বলছি? এতে চৌকিদার শুধু আহ্বান করে যায়, বলে যায়, আপনার চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে আগামীকাল ইউনিয়ন ভবনে হাজির হতে হবে, না হইলে কালকে তোমাদের পিঠির চামড়া হবে না। মনে করেন এই খাস বাংলা কথাই বলেছে। আচ্ছা, আপনি কি চৌকিদারে ধরে পেড়াবেন? কথা বলেন। আপনার কথা বলছে না কেন? চৌকিদারে ধরে মারবেন? কারণ কি? হুকুম কার? চেয়ারম্যানের। হুকুম কার? চেয়ারম্যানের। চৌকিদারের তো দোষ না,
এখানে কথা বলছি কোরআনের। যদি কারো গায়ে বাঁধে তাহলে চুপ করে থাকলেও মনে করো যে ওর গায়ে বেঁধে গেছে, এই জন্য চুপ করে রয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা একটু আওয়াজ দিয়ে কথা বলবো। কোরআনের কথা যে স্কলারই বলুক না কেন, যে ধর্মের বিষয়ে একজন আলেম বলুক না কেন, তার কথা নয়, সে বলছে কোরআনের কথা। এই কথাটা আমার নয়, অন্য কারো নয়, একমাত্র সেই মহান রব্বুল আলামিনের কথা। কথা ঠিক কিনা? যেভাবেই বলুক কোরআনের কথা বলছে, এটা আমি শুনবো, তা আমল করব। হয় সুর দে বলুক, নাই না সুর দে বলুক, ওতে কোনো যায় আসে না। কথা বুঝতে পারলাম? এই জন্য বলতেছি, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। এর একটা বাস্তব উদাহরণ দিতে যাচ্ছি। একটা ষোড়শী সুন্দরী নারী একটি কলসি কাঁধে করে নিয়ে নদীর ধারে পানি আনতে যাচ্ছেন। নদী থেকে পানি উঠায় নিয়ে যেমন কোলে নিয়েছে, নদীর ওপার থেকে এক যুবক দেখে খুব আফসোস করতেছেন, আমি যদি মানুষ না হয়ে যদি আজকে বই মেটে কলসি হতাম, কতই না বড় সৌভাগ্যবান হতাম। বলে নাউজুবিল্লাহ। কারণ কি? ওর আশা যে ওই নারীর কোলে চড়তে পারছে, কিন্তু আসলে ওই নারীর কোলে চড়া যে কত কষ্ট করে চড়তে, তাকে ও একবারও ভেবেছে? কারণ হচ্ছে ওই কলসিটা যখন তৈরি হয়েছে, নদীর মাটি ছিল অথবা পুকুরের মাটি ছিল অথবা কোনো মাঠ থেকে মাটি নিয়ে এসে তার বাড়িতে নিয়ে এসে ওই কর্মচারীরা কাদা করেছে, মাটিটা পিষেছে ভালো করে, বেরিয়ে তাকে গুঁড়ো গুঁড়ো করে ওই মাটিটা পানি দিয়ে ভিজায়, আবার পাড়িয়ে চটকে ওর ভিতরে ঝিল ছাড়া যা ছিল সব কিছু বাইর করে বেরিয়েছে। এমনি ভাবে এই উদাহরণটা এমনি দিচ্ছে। আমাদের একটু মাঠে ময়দানে যখন ডাকা হয়, আসো তোমাদের জিহাদের ময়দানে যেতে হবে, আমরা অনেকে খ্রিস্টান মানি, এই জন্য আল্লাহ তাআলা এটা বলছে, আবা হাসিবু তুমান তাদখুলুল জান্নাহ, তুমি ভাবলে কি করে তোমাকে এমনি এমনি জান্নাত দেব? পরীক্ষা না নেই, তাহলে পরীক্ষা তো আমাদের দিতেই হবে নাকি? মাটির পরীক্ষা দিতে হয়েছে, কলসি হতে গেলে কি হয়েছে? তাকে পরীক্ষা দিতে হয়েছে। কিভাবে? মাঠের থেকে মাটি নিয়ে এসে, বাড়ি নিয়ে এসে টুকরো টুকরো করেছে, পানি ঢেলেছে, তাকে কাদা বানিয়েছে, আবার মেশিনি দিয়েছে, মেশিনি দিয়ে কায়দা করে ওটাকে মেহি এক নরম করেছে, করে আবার আর এক মেশিনি দিয়ে ওর অর্ধেক কলসির নিচের অংশ তৈরি করেছে। আমরা যারা দাঁড়িয়ে আছি, আমার মনে হয় কোরআনের আলোচনা শুনতে এসে যদি আমরা দাঁড়িয়ে থাকি, এটা একটা কোরআনের সাথে বেয়াদবি করা হলো। এটা কোনো মানুষের সাথে নাই। কোরআন শুনতে হলে বসে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি এই কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করতেছি, এই জন্য আপনাদের দাঁড়িয়ে থাকার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা এতে বলতেছেন, আমি বহু মানুষ এবং বহু জিন জাতিকে জাহান্নামে দেব। কেন দেবে? আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছিলাম, বিবেক বুদ্ধি দিয়েছিলাম, বিবেচনা করার শক্তি দিয়েছিলাম। তারা বিবেক বিবেচনা করেও না বোঝার ভান করে তারা চলে গেছিল, বোঝার চেষ্টা করে নাই। এই জন্য আর একটা আলাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তারা দেখছিল কোনে প্রাণের মাহফিল হচ্ছিল, দেখো তারা না দেখার ভান করে এদিক ওদিক ঘোরাফেরা করছিল, দাঁড়িয়ে এদিক ওদিক গল্প গুজব করছিল, তাদেরকেও জাহান্নামে দেব। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিয়েছিলাম শোনার পরেও যারা না শোনার ভান করছিল, তাদেরকেও জাহান্নামে দেব। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো,
ভালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। আমরা কি সেই নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হতে চাই? জোরে বলেন। যে তা না চাই, তাহলে আমরা জায়গা মাঝখানে খালি রেখে শয়তানের বসার জায়গা না করে দিয়ে এগিয়ে গিয়ে বসে পিছনে খালি রাখি। যারা আসবে পিছনে বসবো পিছনে, যারা আসছে আগে তারা সব নেওয়ার জন্য আগে আগেই বসবো আর ওয়াজের ভিতরে মনোযোগী হব। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরা অল্প আমল যতটুকু শুনেছে অতটুকুই যদি আমল করে তার জন্য নাজাতের ওসিলা হবে। তাই আজকের এই মাহফিল যদি আমরা শুনে আমল করি তাহলে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সকলে বলেন আমিন। আমি যে কথাটা বলছিলাম, বলছে যে আমি জায়গা পূরণ করতেই বলেছি, আপনি বসেন, আপনি বসেন। ওনারা যারা শুনছে না তারা তো ওরকম কিছু হয়ে যাবে, এই জন্য আমরা সবাই গায়ে গায়ে এসে বসি, মাঝখানে মাহফিলের মাঝখানে খালি না রাখি। জি, ওই যুবক নদীর ওপাশ থেকে বলতেছেন, হাই আফসোস আমার, আমি যদি আজ মানুষ না হয়ে যদি মেটে কলছে হতাম তাহলে কতই না সৌভাগ্যবান হতাম। যুবকের আফসোস করতে করতে এমন সময় কলসিতে কত প্রকার পরীক্ষা দিতে হয়েছে তা জানে না। এবার কলসি জবান ছেড়ে বলছে, হে যুবক শুনে রেখে দাও, এই ষোড়শী সুন্দরীর কোলে চড়তে হলে কতবার আমাকে পরীক্ষা দিতে হয়েছে তুমি কি জানো? আমি প্রথম ছিলাম ওই নদী বা মাটি, পুকুরের মাটি ছিলাম, মাঠের মাটি ছিলাম, ওখান থেকে ওই কলসি বানানো মেকাররা আমাকে উঠে নিয়ে আসে, বাড়ি নিয়ে আসে, আগে গুঁড়ো গুঁড়ো করে আমাকে প্রথম চান্সে পিটাইলো, জম্মের পিটান, পিটানোর পরে গুঁড়ো গুঁড়ো করে ফেললো, এরপরে পানি ঢাললো, এরপরে আবার পা দিয়ে চটকাইলো, ঝিল ছাড়া যা ছিল বাইর করলো, এরপরে আবার মেশিনে দিলাম, মেহি মেহি করে খুব সুন্দর করে নিখুঁত করলো, করার পরে আমাকে আর এক মেশিনে দিয়ে কলসির তলাটুকু তৈরি করলো, করে আমাকে অত্যন্ত রৌদ্রের ভিতরে থুয়ে দিল। আমার গায়ে যত রস ছিল সব কিছুকে রৌদ্রের তাপে শুকনো ঠনঠনে করে ফেলে দিল। এরপরে মনে করলাম হয়তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এরপরে আমাকে আবার উপরের অংশটুকু তৈরি করলো, করে জোড়া দিল, দিয়ে আবারও রৌদ্রে দিল। তারপরে আমার মনে করলাম আমার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপরে ওনাদের পাজার ভিতরে যেটাকে বলা হয় সুলোর ভিতরে নিয়ে যে সাজালো, সাজিয়ে যখন নিচের থেকে আগুন ধরিয়ে দিল, আমি প্রথম যখন পোড়া শুরু করলাম তখন কালো হয়ে গেলাম, তারপরে হলুদ বর্ণ হলাম, তারপরে লাল বর্ণ হয়ে গেলাম, যখন সমস্ত শরীরে আর কোনো আমার রসকস থাকলো না, পুড়ে ঠনঠন হয়ে গেলাম। এরপরেও পরীক্ষা আমার শেষ হয়ে গেল না। আগুন পরীক্ষা দেওয়ার পরে মনে করলাম হয়তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। যখন বাইরে নিয়ে আসলাম, এবার আমাকে মালিক দেখলাম আর একটা বস্তু দিয়ে আমার কান্দা ধরে বাড়ি মেরে যদি ফ্যাট ফ্যাট করে শব্দ হয়, ও টানতে দেখলো কোন জায়গায় ফাটা আছে, কান্দা বেঁকা আছে, অথবা একটু ফুটো হয়ে গেছে, আমাকে টান দিয়ে গলায় ফেলে দিল। আমি পরীক্ষায় ফেলে গেলাম। আগুন পরীক্ষা দেওয়ার পরেও পাশ করতে পারলাম না। আমি এরপরে যখন পরীক্ষা যে পাশ করলাম, মনে করলাম আমাকে হয়তোবা এই পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেছি, আর কোনো কষ্ট করতে হবে না। তারপরে আমাকে মালিক বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পরে বিক্রি হাসছেন, আমার কান্দা একটু বেঁকা থাকলে নেবে না, সুন্দর হতে হবে, নিখুঁত নির্ভেজাল হতে হবে। যখন নির্ভেজাল অবস্থায় বাজারে গেলাম, তখন আমাকে মালিক কিনে নিয়ে যাওয়ার পরে ওই ষোড়শী সুন্দরীর কাছে যখন দিয়েছে, তখনই তো আমি এরকম বড় বড় পরীক্ষা দেওয়ার পরে আমি সুন্দরীর কোলে চড়ার সৌভাগ্য আমার হয়েছে। কথা বুঝাতে পারলাম? তাহলে আমরা তো কোনো পরীক্ষাই দিইনি, দিয়েছি, শুধু নামাজ পড়ছি। নামাজ পড়ছি, কেমন নামাজ পড়ছি? আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে বলছে আমরা পরীক্ষায় পাশ করতে পারছি না, কেননা আমরা এই রকমের পরীক্ষা সামনে আসলেই
দেখেন বিগত জালেম সরকারের আমলে মাঠে ময়দানে নামলে একটা গুলি, একটা হকের টিকির বাড়ি, আর নাইলে একটা লাঠি সোনার বাড়ি, কে কে কোথায় পলাইছে তার ঠিক ছিল না। কথা ঠিক কিনা? মাঠে ময়দানে দাঁড়ায়নি, আবার জান্নাত এমনি এমনি নেব, সামনে আসতে পরীক্ষা, আবার প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বের না হয়েছো, কোথাতে বেরোবে? কোথাতে বেরোবে? আমরা যত মানুষের মন গড়া মতবাদের পিছনে ঘুরতেছি, এই সমস্ত পথ থেকে, এই সমস্ত দল থেকে বাইরে হয়ে আসতে হবে। যদি বাইরে আসি কোরআনের ছায়া তলে, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদের কথা বলতেছে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোমরা যদি বের হয়ে না বের হও, আল্লাহ বলছে তোমরা যদি ওর থেকে বের না যাও, তোমাদেরকে ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কথা ঠিক না? হ্যাঁ। এই জন্য আমরা সেদিকে খেয়াল করব যে আমরা মানুষের মন গড়া মতবাদের আইনের পিছনে ঘুরবো না, ওই সমস্ত পথে থাকবো না। আমরা আল্লাহ তাআলার এই দেখানো পথ, রসুলের দেখানো পথ, আল্লাহ তাআলার কোরআনের ছায়াতলে আমরা আসার জন্য প্রস্তুতি নেব। কথা ঠিক কিনা? এই জন্য বলছে ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে যদি না বের হয়ে আসো, তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করব, বা শাস্তি দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আযাবান আলীমা। আপনারা বিচলিত হবেন না, আমাদের দ্বিতীয় বক্তা মোটামুটি চলে এসে প্রায় নিকটবর্তী, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আপনার একটু ধৈর্যচ্যুত না হয়ে, ওনার যেহেতু আমাদের একবার উদীয়মান বক্তা আসতেছেন, কণ্ঠ শিল্পী, সেই জন্য আমরা তার আলোচনা শুনব। তারপর আমাদের যে প্রধান বক্তা, তিনিও অত্যন্ত বিচক্ষণ একজন আলেমে দ্বীন, তেনার কথা তো আমরা শুনবই। তো যাক, এই মুহূর্তে আমি একটি কথা বলে যে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা তাওবার 39 নম্বর আয়াতে এই কথা বলছে, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে যদি বের হয়ে না আসো তাহলে কি করব? তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। শুধু শাস্তিই দেব না, বিগত সরকারের আমলে কোন রকম কোন দল, কোন মত, কোন পথ তার সামনে টিকতে পারে না। কথা ঠিক কিনা? সে এই রকমের আল্লাহ তাআলা বলছে, যদি তোমরা বের হয়ে না আসো, আযাবান আলীম ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররু শাইআ, বলছে যে শুধু আযাবই দেব না, এবং তোমাদের জায়গায় আর একটি দলকে উঠাবেন। হয়তোবা যেমন শাস্তি আমরা পাচ্ছিলাম, দড়ি দড়ি এদিক ওদিক পড়াচ্ছিলাম, মার খাচ্ছিলাম, বিভিন্ন ঘরে শুতে পাচ্ছিলাম না, আল্লাহ তাআলা এমন আর একটা দলও তো আমরা যদি সজাগ না হই তাহলে তো উঠিয়ে দিতে পারেন। পারেন না? পারেন না? দিবেন। আল্লাহ তাআলা এই ওয়াদা করছে যে তোমরা সজাগ না হও, তোমরা যদি ফিরে না আসো, তাহলে তোমাদের উপর আরেকটি ওই রকমের দল উঠিয়ে দেব, উঠাবো, আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। বলছে যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তোমরা তাকে ক্ষতি করতে পারবে না, তিনি সব জিনিসের উপর শক্তিশালী। যাও, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার আমি সহ সকলকে তৌফিক দান করুক। আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন, আমি হয়তোবা আলোচনা মাহবাবদের কথাও কিছু আনতাম, যেহেতু আমাদের বক্তা, দ্বিতীয় বক্তা চলে আসছে, আমার মেহমানরাও এসে বসে আছে, এই জন্য আমি আর কথা দীর্ঘ